আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি ছাদ বাগানে একটু কাটাই ছাঁটাই পর্ব এবং যে লম্বা যে গাছগুলি হয়েছে সেগুলিকে ঝাঁকড়া করার জন্য চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে আমি শশা গাছ বসিয়েছি, ছোট ছোট শশা গাছ। এই যে সবজি গাছ, নানা রকম সবজি গাছ রয়েছে এখানে। এইসব গাছে গোড়ায় যদি আমি ডিমের খোসা গুঁড়ো করে এইভাবে দিতে পারি তাহলে প্রচুর উপকৃত হব। শামুকীর্ণ হবে না এবং গাছে অনেক পরিমাণে অনুখাদ্যের যোগান দেবে। এইভাবে, এটা আমি শিম গাছ বসিয়েছি, সুন্দর হয়েছে, এইভাবে আমি দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, কিছুটা গাছের কাটাই ছাঁটাই আমি করে দিলাম, কারণ এগুলো হচ্ছে মানে গ্রীষ্মকালের বেগুন গাছ যেগুলো ছিল, তো লম্বা ঢ্যাঙা হয়ে গেছে, আমি কেটে দিলাম কিছুটা। আর কটা কাটিও নি, কটায় দেখছি ফুল, এই যে ইয়ে ধরেছে, ফুল আসছে, ওই জন্য কাটতে একটু মায়া লাগলো। হয়ে যাক বেগুন, এটা কেটে দেবো। ঢ্যাঁড়সও খুব হচ্ছে, এই দেখুন ঢ্যাঁড়সের ফুল, ভালোই ঢ্যাঁড়স দিল। দুটো চারটে গাছ ছিল আমার, এই দেখুন কিভাবে ফুল জালি। এটা একটা গাছ। কদিন বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয়নি, ওই জন্য আজ কিছুটা লঙ্কা তুলবো। এই লঙ্কা গাছটায় থোকায় থোকায় লঙ্কা ধরে, দেখুন একসঙ্গে 5-6টা করে। আমি যে লঙ্কাগুলো আছে সব তুলে নেব আজ, আজকে রান্না হয়ে যাবে। এই দেখুন লঙ্কার সাইজও ভালো, এই দেখুন উপর দিকে থাকে, মানে আকাশ লঙ্কা যেটাকে বলে ওইটা লঙ্কা। আরও আছে লঙ্কা, আমি দেখাই। এই যে এই দেখুন, এই একটা জাত। তাই আমি আজকে রান্নার মতো লঙ্কা গাছ থেকে সংগ্রহ করলাম। এখানে আর একটা গাছ, মোটামুটি আমার লঙ্কা সবগুলো যদি তুলিয়ে আমার 1 সপ্তাহ লঙ্কা কিনতে হবে না, প্রচুর লঙ্কা ধরেছে। পাকছে লঙ্কাগুলো এইভাবে, পাকতে আরম্ভ করেছে, প্রচুর ফুল। এই ড্রাগন ফ্রুট পাকবে। আর এই দেখুন কত কুড়ি এসছে, অসংখ্য। যে একটু শীতের ছোঁয়া পড়বে আমি এইগুলো কেটে আবার নতুন করে বসিয়ে দেবো। যে বৃষ্টির জন্য এটা হবে না, এটা কেমন যেন হয়ে যাচ্ছে, এটা হবে না মনে হয়। এটা শশা গাছ দেখাই, এই দেখুন ছোট্ট ছোট্ট শশা গাছ, কিন্তু ফুল এসে গেছে, এই দেখুন ফুল আসছে। এগুলোকে একটু মাচার মতন করে দিতে হবে। এইগুলো হচ্ছে বরবটি গাছ, এগুলো সাপোর্ট দরকার। এখন বৃষ্টিতে সব নুয়ে পড়েছে গাছগুলো, সাপোর্টের প্রয়োজন। একটু বৃষ্টিটা না ধরলে, একটু শুকনো না হলে আমরা কিছু করতে পারছি না। এখানেও আছে শশা গাছ, খুব অল্প সময়ে শশাগুলো হয়, ছোট ছোট গাছ হয়, কিন্তু ইয়ে হয়, শশা প্রচুর হয়, খুব অল্প দিনে হয়ে যায়। তাই এগুলোকে একটু সাপোর্টের প্রয়োজন আছে। এই দেখুন আমার সাহেব বেগুন, যেটা ডিম বেগুনও বলা হয়, কি সুন্দর হয়ে আছে, খুব ভালো লাগে দেখতে। এই বৃষ্টি হওয়াতে যেমন নাইট্রোজেনও দিল, কিছু কিছু গাছে ক্ষতিও করলো। এই একটা লঙ্কা গাছ আমার একদম ঝাঁকড়া হয়েছে, ছোট্ট গাছ, ছোট্ট টব, এতটা বড় হয়েছে গাছটা। এটারও সাপোর্ট দরকার বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য পরিচর্যা করতে পারছি না। এই দেখুন পেয়ারা ধরে আছে, আবার আবার নতুন করে আসছে পেয়ারা। একটু শুঁয়ো পোকা লেগেছে গাছে, পাতাগুলো খেয়ে নিচ্ছে।
বৃষ্টি থামলে একটু এও দিতে হবে আমাকে, পেস্টিসাইড। চলুন বন্ধুরা এবার বাইরে যাই। ডালিম গাছটাও বেশ ঝাঁকুমাকু হয়েছে এই কদিন, কাটাই ছাটাই করেছিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমার সবজির বাগান, বাঁদরের জন্য এটা ঘিরে নেওয়া হয়েছে। ছাদে প্রচুর কাজ, কিন্তু সময়ের অভাবে আসতে পারছি না। আর এগুলো শীতের বেগুন, এগুলো নতুন করে বসিয়েছি, শীতকালে হবে। 1 2 3 4 5 6 7 8টা শীতের বেগুনের গাছ আছে। যদি হয় এতেই আমার হয়ে যাবে, কিনতে হবে না আশা করি। বর্ষা শীতল জলে পুষ্ট গাছপালা, একদম ঝলমল করছে, শাখা পোশাখা বিস্তার করে ওরা স্বমহিমায় বেড়ে চলেছে। শুধু ক্ষতি অ্যাডেনিয়াম গুলোর, এবার তুলতে পারিনি বৃষ্টির মধ্যে, এই যে কুঁড়িগুলো সব পচে যাবে। কিচ্ছু করার নেই, এত গাছপালা। গাঁদা গাছগুলোর ভীষণ জোর ধরেছে। কাল একটা গাঁদা ফুটবে আবার, আমার গোপালের চরণে দেয়া হবে। আর দোপাটিরা তো উজাড় করে ফুল দিচ্ছে, আবার কত পড়ে আছে, সব তো তোলা যায় না। আবার বীজ রাখার জন্য কিছুটা রেখে দিই, মানে বীজ হবে ওই জন্য ফুল তুলি না। এই দেখুন, এই সাদা দোপাটিটা খুব কম হয়, ওই জন্য ওই বীজ সংগ্রহ করতে হবে আমাকে সামনের বছরের জন্য। এই ফুলটা অনেক বীজ লাগিয়েছিলাম, সাদা দোপাটির ফুল একটা গাছেই হয়েছে, ওই জন্য এর বীজগুলো সংগ্রহ করতে হবে আমাকে এখন থেকে। আয়লা মনটাও ভালো ফুটছে, যেটা রবীন্দ্রনাথের ভাষায় অলকানন্দা। এখন স্থলপদ্মরও কুঁড়ি আসছে, এই যে কুঁড়ি দেখা দিয়েছে, আগমনীর আগমন বার্তা বহনকারী। সব থেকে আমার ছাদ বাগান আলোকিত করা ফুল হচ্ছে নাগচম্পা। এক টানা সেই বৈশাখ মাস থেকে 6 মাস এরা ফুল দিয়ে যাচ্ছে সমানে, 6 মাস ফুল দিচ্ছে এরা। শিউলি এখনো ফোটেনি, অন্যবার ফুটে যায়, এবার ফুটবে মনে হয়। সব শাখা পোশাখা গুলো একটু মানে ছোট হয়ে আসছে, তার মানে ফুল হবে। এই আমার ছাদ বাগানের অবস্থা। এখানে একটা লাল অলকানন্দা, প্রচুর পরিচর্যার প্রয়োজন আছে, কিন্তু আমি আসতে পারছি না ঠিক মতন, যত্ন করতে পারছি না। এই দেখুন কাল একটা বৃহদাকার আমার জবা ফুটবে, কুড়ি রয়েছে, খুব সুন্দর এই ফুল দেখতে লাগে এটা। থোকা এটা সাদা জবা অস্ট্রেলিয়া। এই দেখুন একজন নামছে, এরাই পাতা খেয়ে শেষ করছে। মোটামুটি আমার ছাদ বাগানটা ঘুরে দেখালাম, আবার বৃষ্টি পড়ছে, কালো মেঘ হয়ে এসছে, বৃষ্টি আসছে আবার। ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।